বোকা মেয়ে, তুমি ভেবেছো ব্ল্যাকমেইল করে তুমি পার পেয়ে যাবে? আমি নিজে হাতে তোমাকে বার্থ কন্ট্রোল পিল খাইয়েছি। সেই ওষুধে কোনো কাজ হয়নি। কাজ হয়নি? তোমার কি মনে হয় মিথ্যা বলছি? মিথ্যা বলছো, মিথ্যা বলছো তুমি। আমাকে তোমার হুকুমের দাস বানানোর জন্য তুমি চূড়ান্ত মিথ্যাচার করছো। ফুল এইচডি, ফুল এইচডি। একদম কোনো চিন্তা করতেন না, কিন্তু বাট এসব দেবদাস মার্কা কথা কইলে তো হইতো না বাইচা। আমি এখানে এসেছি সিঙ্গার হইতে আসি না, আমি শিল্পী হবো কেন? আমি এসেছি উড়িয়ালাকে দেখতে। এখন আমার দেখা শেষ, চোখের শান্তি মিটে গেছে, আমি চলে যাবো। না চলতো না এগিয়ে। হয় আমি শিল্পী হয়ে কি করব? আমি গ্রামের ছেলে, আমি গ্রামে ফিরে যাবো। খুব ভালো লাগতেছে কথা, কি ডায়লগ, বাংলা সিনেমার ডায়লগ মারতেছেন মিয়া। মেয়ে অনকা যদি উড়িয়াইলে আসি আপনারা বলে যে আমি তোমাকে বিবাহ করবো, আপনি কিরবেন? ছাড়াই দিবেন নিয়ে এতে কিরবেন? অনকা কথা কর না কা কিরবেন? নুরি যা চায় আমি নুরির জন্য তাই করব। নুরি যা চায় আপনি তা করবেন তিল্লে? হ্যাঁ, আমি আগেও বলছি, এখনো বলতেছি, নুরি যা চায় আমি নুরির জন্য তাই করব। নুরি দুলাল খানের ভালোবাসে, আমার এমন একটাই চাওয়া, দুলাল খানের সঙ্গে নুরির বিয়া। এবার তুই হাগল হয়ে গেছিস নি রে? তোর মাথা তার ছিঁড়ে গেছে মনে হয়। মানে কি করতাম মনে চায়? কোন ধরনের ভালোবাসা এটা তোর? কোন তো না আছে ভগবান, আমি আইয়েন ঠুন্ডাইছে হাতে করে লইয়েন, আর কারে হিটবেন এটা ডিসিশন আনে লইয়েন। হ্যাঁ তারা হিটবেন না আরে হিটবেন। এবার ভালোবাসা কি 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 টাইপের ভালোবাসা তোর? তুই তো মনে হয় যে দেবদাস রুমিও তারপরে সিঁড়ি পড়া বেগুনটা হেল মারি দিছ। কি টাইপের ভালোবাসা এটা? কোন ধরনের ভালোবাসা এটা? তাই আমি বুঝলাম না। তুই ভালোবাসা চুরি রে, অথচ বিয়া দিবি তুলে খান লোক। এবার কোন নরকের ভালোবাসা এটা তোর? যে নরকে পুরে অঙ্গার হচ্ছি, এটা সেই ভালোবাসা। ভালোবাসা কি সেটা তোমার সাথে দেখা না হলে হয়তো আমি বুঝতামই না। তুমি আমাকে শিখিয়েছো ভালোবাসা কি, প্রেম কি। আমি কোনোদিনও তোমাকে ছাড়তে পারবো না। তুমি প্রয়োজনে আমাকে খুন করো, তারপরও না। আমি তোমাকে কি বোঝাতে চাইছি, তুমি কি বলছো? আমি বলেছি আমি আতাহারকে সিঙ্গার হিসেবে ব্রেক দিতে চাই। না, কখনোই না। কেন না সেটা তো আমি বুঝতে পারছি না। আতাহারকে বিখ্যাত করার জন্য তোমার জন্ম হয়নি। কিন্তু আতাহার বিখ্যাত হবে। আমি ওর জন্য কিছু করি বা না করি, আতাহার বিখ্যাত হবে। প্রকৃতি তার নিজের নিয়মে প্রতিভাকে ঠিকঠাক জায়গায় এনে দেয়। এখন আমি চাই। তুমি চাইবে? সমস্যাটা কোথায়? আমার কথা তুমি শুনবে না। আমি কি তোমার কথা শুনতে বাধ্য? বাধ্য না, এটা তোমার ভুল ধারণা। আমি তোমার কোনো কথা শুনতেই বাধ্য না। তুমি আমার সব কথা শুনতে বাধ্য। বাহ, বেশ উন্নতি হয়েছে তোমার। জেদ নিয়ে মুখে মুখে আমার সাথে তর্ক করছো, অনেক কনফিডেন্স হয়েছে। খুব কনফিডেন্ট তুমি। হ্যাঁ, অনেক কনফিডেন্ট। তুমি কি ভেবেছো তোমার কনফিডেন্স যে তুমি আমাকে কবজা করতে পারবে? আতাহারে কোনো সাফল্য তুমি দেখতে চাচ্ছ না। তুমি চাচ্ছ সে শূন্য হাতে গ্রামে ফিরে যাক। হিংসা হচ্ছে তোমার আতাহারকে নিয়ে, যার কোনো মানে নেই। আচ্ছা লিসেন লিসেন, শোনো। লালন ফকির কেন বিখ্যাত হয়েছেন? তার প্রতিভার জন্য। লেখাপড়া না জানা একজন চারণ কবি। আজ বাংলা ভাষাভাষীদের কাছে উনি একজন নমস্য কবি। নমস্য কেন? প্রকৃতি, প্রকৃতির জন্য। শতবর্ষের আগের কথা বাদ দিলাম, এই যে কলকাতার রেল লাইনে ভিক্ষা করতো রানু মণ্ডল। আমি এত উদাহরণ জানতে চাই না। আমি চাই আতাহারকে তুমি। আমি চাই আতাহারকে তুমি বোঝাবে। ওকে বলবে ও যেন আমার সাথে একটা চুক্তিতে আসে। ওকে নিয়ে আমার একটা মিশন আছে। তোমার মিশন এখন একটাই, আমার গর্ভে তোমার সন্তান। এই অনাগত সন্তানকে নিয়ে তোমার ভাবতে হবে। এর বাইরে আর কিছু না। এর বাইরে আর কোনো মিশন তোমার নেই। বোকা মেয়ে, তুমি ভেবেছো ব্ল্যাকমেইল করে তুমি পার পেয়ে যাবে? আমি নিজে হাতে তোমাকে বার্থ কন্ট্রোল পিল খাইয়েছি। সেই ওষুধে কোনো কাজ হয়নি। কাজ হয়নি? তোমার কি মনে হয় মিথ্যা বলছি? মিথ্যা বলছো, মিথ্যা বলছো তুমি। আমাকে তোমার হুকুমের দাস বানানোর জন্য তুমি চূড়ান্ত মিথ্যাচার করছো। আমার শরীর জানে আমার ভেতরে একটা ভ্রূণ বেড়ে উঠছে, আর আমি এই ভ্রূণ কখনোই হত্যা করব না।